নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক পরিণীতার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পারুল তো ওই শতদ্রুর হাত থেকে টগরকে বাঁচায়, তো টগর শতদ্রুর কথায় পারুলকে আবারও মুখ করে। শতদ্রু টগরকে বলছে যে তোমার দিদিরা সেভাবে আমাদের মারধর করছে, তুমি কিছু বলবে না। টগর তো পুরো মাতাল হয়ে আছে। ওই অবস্থায় পারুলকে বলছে, তুই খুব বাড়াবাড়ি করছিস, তুই কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস। পারুল তো কষিয়ে একটা দেয় চড় টগরকে। পারুল তো একেবারে টগরের চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। পারুলের ওখান থেকে চলে যেতেই এদিকে শিরিন তো রিল্যাক্সে আছে, ভাবছে টগরের সঙ্গে শতদ্রু কি না কি করছে। তো সেই মুহূর্তেই তো শিরিন শতদ্রুকে ফোন করে। এবার শিরিন জিজ্ঞেস করছে, কি ডিস্টার্ব করলাম তোদের কাজে। শতদ্রু বলছে, না গো, তুমি যেটা করতে বলেছিলে সেটা একেবারে বানচাল হয়ে গেছে, কারণ টগরের দিদি এসে আমাদের মারধর করেছে আর ওর বোনকে নিয়ে চলে গেছে, আমি কিছুতেই ওকে কিচ্ছু করতে পারলাম না। তো সেন বলছে, ও তার মানে নিশ্চয়ই টগরের নাম্বারটা ট্রেস করে চলে এসেছে, কারণ পারুলের তো এখন আবার পুলিশের সঙ্গে খুব একেবারে ওঠা বসা। বৃন্দাবা বলে যে ঠিক আছে, টগর তো কলেজে ভর্তি হয়েছে, আজকে কিছু করতে পারিসনি তো কি হয়েছে, কলেজে তো ঠিক হতে হাতে নাগালে পাবি। শতদ্রু বলছে হ্যাঁ, কারণ পারুল তোকে একটু মারধর করেছে, সেই কারণে শতদ্রু আরো রাগ হয়ে গেছে, বলছে টগরকে যেদিনকে আমি হাতে পাবো আমি ওকে ছাড়বো না। এদিকে বাড়ির সবাই তো টেনশন করছে যে কখন পারুল আসবে, টগরকে কি আদৌ পেয়েছে কিনা। তো একটু পরেই পারুল একেবারে টগরকে নিয়ে বাড়িতে আসে। দাদু তো টগরের পোশাক দেখেই রেগে যায় যে এটা কি পোশাক পরেছে, একটা ছোট ড্রেস পরেছে টগর। রুকু তখন বলছে কেমন মদের গন্ধ আসে না, বুঝতেই পেরেছে টগর নেশা করেছে। টগরকে বলছে, তুমি নেশা করেছো, তোমার লজ্জা করলো না টগর। তখন পারুল রুকু ওদেরকে বলছে যে এখন কিছু বলতে হবে না, বাড়িতে লোকজনরা আছে, যা বলার লোকজন চলে গেলে আমি বলবো। পারুল তো 3 দিনের জন্য টগরকে একেবারে ঘরবন্দি করে দিয়েছে। পারুল যত শান্তভাবে টগরকে বোঝানোর চেষ্টা করছে, টগর তো সকল লোকের সামনে একেবারে চিৎকার চেঁচামেচি করছে, পারুলের সঙ্গে ঝগড়া করছে সব লোকদের সামনে। মল্লারের মায়ের তো একেবারে মাথা কাটা গেছে সেই সব বলতে, টগর সেটা শুনে বলছে মল্লারের মাকে একদম শাশুড়িগিরি ফলাতে আসবে না, আমি যা করেছি বেশ করেছি। মল্লার তো এতক্ষণ ধরে চুপ করে সহ্য করছিল, টগরের এত বাড়াবাড়ি দেখে মল্লার তো এবার কষিয়ে চড় মারে একটা টগরকে। টগরের খুব গায়ে লাগে যে সকলের সামনে মল্লার হাত তুললো গায়ে। মল্লার তো বলছে যে বেশ করেছে হাত তুলেছি। দাদু তো খুব রেগে গেছে, টগরকে জানিয়ে দেয় যে চোখের সামনে থেকে সরে যেতে, কারণ টগরের মুখ দেখতে ইচ্ছা করছে না, দাদুর ঘেন্না করছে। পারুল তো টগরকে ওখান থেকে নিয়ে গিয়ে ঘরবন্দি করে দেয়। এবার রায়ান পারুলকে বোঝাচ্ছে যে তুই ওই ফালতু একটা মেয়ের জন্য নিজের মুডটা নষ্ট করিস না, কারণ তোর জন্য এত কষ্ট করে আমি একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, তাই পার্টিটাকে রায়ান এনজয় করতে বলে। তো পারুল রায়ানের কথা মতো চলে যায়। তো রায়ান মনে মনে বলছে এভাবে তো রায়ান বাসুর এন্ট্রি হবে না আজকের এই স্পেশাল দিনে। এরপরেই পারুল নিজেদের যেতেই পারুলের সব অফিসের ক্লায়েন্টরা একটা ফুলের বুকে দিয়ে কংগ্রাচুলেট করে, তারপর রায়ান একটা সুন্দর ডায়লগ দেয় পারুলের জন্য। এরপর রায়ান এসে পারুলের সঙ্গে বেশ সুন্দর একটা ডান্স করে, সেখানে সবাইও পার্টিসিপেট করে। এরপরে কেকও কাটে। পারুল তারপরে যখন রায়ানকে কেক খাওয়াতে যাবে তো কেকটা একটু জামায় পড়ে। পারুল একটু বলে যে একটু ভেজা টিস্যু এনে দিতে, রায়ান তখন পারুলকে বলছে আরে আজকে দিনটা তুই এনজয় কর, একটু চিল কর, তোর এত দিনের লড়াই আজকে ফাইনালি সাকসেসফুল হয়েছে, তাই সাকসেসের প্রতিটা মুহূর্ত আনন্দ উপভোগ কর। পারুল তো রায়ানের এত সুন্দর কথা শুনে তো একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে যে রায়ান ওকে নিয়ে এত স্বপ্ন দেখেছে, এত কথা ভেবেছে। পারুল ভাবছে যে এটা কি স্বপ্ন ভুবনেশ্বর নাকি সত্যি। রায়ান তো বুঝতে পারে, পারুলকে বলছে এটা সত্যি রে জন্তু। রায়ান তারপর একটু ওয়াশরুমে যায়। ওপরদিকে মৌসুমি সুরসুর করে টগরের ঘরে যায়। এবার টগর মৌসুমিকে দেখেই বলছে এটা তুমি এসেছো, এই বলে পাউলের নামে নিন্দা করতে শুরু করে দিয়েছে। তো এবার মৌসুমিও বলছে যে ও যা অন্যায় করেছে এর কোনো ক্ষমা নেই, কারণ ও 2 দিন আগে আমার স্বামীর থেকে আমাকে মার খাইয়েছে, আজকে তোমাকে মল্লারের হাত থেকে মার খাইয়েছে, তাই এটার কোনো ক্ষমা হয় না, এই বলেই বিষ ঢালছে টগরের কানে। অপরদিকে রায়ান ফ্রেশ হয়ে আসার পরে আবারও তো একটা সুন্দর নাচ গান হয়, তারপরে পারুলের অফিসের স্টাফরা সবাই চলে যায়। তো পারুল রায়ানকে বলছে, রায়ান সত্যি আমি কখনো ভাবতেই পারিনি শুধুমাত্র আমার প্রমোশনের জন্য তুই এতটা আনন্দ পাবে, এতটা ভালো আমার জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিস। রায়ান তারপরেই একটা চিঠি বের করে। তো পারুল জিজ্ঞেস করছে কি এটা, রায়ান বলছে স্পেশাল লেটার। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।